হ্যালো ডিয়ার বিয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আমরা স্কেচআপের ক্লাস 2তে চলে আসলাম। ক্লাস 2তে আমরা কিছু কমান্ড শিখব, তাহলেই আমাদের স্কেচআপের মূলত যে কমান্ডগুলো প্রয়োজন হয় কাজগুলো করতে, তাহলে আজকে শেষ হয়ে যাবে। তো আমরা আজকে কিছু কমান্ড শিখব। আমি যেমন জুম করা, এটা হচ্ছে আপনার মাউসের কিবোর্ড থেকে যে স্ক্রল বাটন দিয়ে আসে সেটা দিয়ে আপনারা জুম করতে পারবেন, এবং আবার বাইরে ক্লিক করলে জুম আউট হয়ে যাবে, মানে জুম ইন এবং জুম আউট। এটা আমাদের ডিজাইন মানে দেখার জন্য আমাদের এই দুটি সব মানে কমান্ড কাজে লাগে। তারপরে আমাদের যেটা কাজে লাগে সবচাইতে মানে বেশি, সেটা হচ্ছে মুভ কমান্ড। যেমন আমি চাচ্ছি যে এই টোটাল যে মডেলটা তৈরি করেছি, যে এই মডেলটা আমি অন্য পাশে মুভ করতে চাচ্ছি। তো আমি মুভ করার আগে আরেকটি কমান্ড করে দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সবসময় কাজে লাগে, সেটা হচ্ছে গ্রুপ করা। তো আমি সম্পূর্ণটা সিলেক্ট করেছি, মাউসের রাইট বাটন ক্লিক করেছি এবং মেক গ্রুপ নামে যে অপশনটি আছে এখানে, সেটি আমরা করে নিয়েছি। মানে টোটালটা একটি গ্রুপে আবদ্ধ করে ফেলেছি। দেখুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা এক পাশে মানে ইন্টারফেস মানে আমাদের সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি যদি এখন এটা ক্লিক করি টোটালটাই সিলেক্ট হচ্ছে, কারণ হচ্ছে এখানে আমি এটা গ্রুপ করে ফেলেছি, সে কারণে এটা মানে সম্পূর্ণটুকু সিলেক্ট হচ্ছে। তো এখন আমি এখান থেকে এটাকে অন্য পাশে নিতে যাচ্ছি, সেজন্য আমাকে মুভ কমান্ডটি ব্যবহার করতে হবে। পুশ টুলের অপর পাশে যে কমান্ডটি আছে মুভ কমান্ড, সেটি দিয়ে আমি এটাকে অন্য দিকে নিতে পারবো। আমি চাচ্ছি যে এটাও থাকবে এবং আরেকটা কমান্ড আরেকটা হয়ে যাবে, সেজন্য আমাকে মুভ কমান্ডটি সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে এখানে দেখুন কন্ট্রোল ধরলে প্লাস এর মতো একটি কার্সার আসতেছে, মানে আমি একটা কপি করতে পারতেছি মডেল। তো আমরা এখানে দুইটি জিনিস শিখলাম, এক হচ্ছে একটি অবজেক্ট মুভ করা এবং মুভ সহ কপি করা। তো সেটা কীভাবে আবার ইয়েছি দিয়ে বের হয়ে যায়। প্রথমে আমি অবজেক্টটি সিলেক্ট করেছি, মানে গ্রুপ অবজেক্টটি সিলেক্ট করেছি, তারপরে মুভ এখানে এটা সিলেক্ট করেছি, তারপরে এটা আমি যে দিক ইচ্ছা সেদিকে নিতে পারছি। আমি সোজাও নিতে পারছি, বাঁকাও নিতে পারতেছি। তো দেখুন আমি এটা এদিকে সরিয়ে নিলাম। এই মুভ কমান্ড আমাদের অনেক ব্যবহার হয়। আমি চাচ্ছি যে এই বক্সটা যে বানিয়েছি এটা এদিকে ঘোরাতে, তো সেজন্যই আমাদের রোটেট কমান্ডটি ব্যবহার করতে হয়। তো দেখুন এটা হচ্ছে মুভ কমান্ডের নিচে রোটেট কমান্ড, মানে রোটেট করা, ঘোরানো। এখানে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই পাশে সিলেক্ট করে আমি এটা ঘুরিয়ে দিলাম আমার প্রয়োজন মতো। তো দেখুন রোটেট কমান্ড এভাবে আমরা রোটেট কমান্ডটি ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে স্কেল কমান্ড, মানে এই বক্সটা আমি চাচ্ছি যে এই বক্সটা ছোটো বড় করতে, তো এটা আমি চাচ্ছি আরও ছোটো করতে। তো স্কেল কমান্ডটি দেখুন রোটেট কমান্ডের নিচেই স্কেল কমান্ড দিয়ে আমরা বিভিন্ন অবজেক্টকে ছোটো বড় করতে পারি। বেসিক্যালি স্কেচআপে আমাদের এই কয়েকটি কমান্ড হলেই মূলত আমরা ড্রয়িংগুলো করতে পারি। আমরা স্কেল কমান্ডটি দেখলাম, তারপরে হচ্ছে টেক্সট কিছু লেখার জন্যে একদম নিচে দেখুন, আচ্ছা স্কেল কমান্ডের নিচে দেখুন আপনার টেপ মানে মেজারমেন্ট নেওয়া, সেটি আসলে টুলস যে কত ফিট বাই কত ফিট আমার আছে সেটা আমরা এখানে দেখতে পারি, মানে মেজারমেন্ট টেপ নিয়ে আর কি। তারপরে আমরা আরেকটি টেক্সট কমান্ডটি দেখতে পারি, এটা হচ্ছে 3D টেক্সট। এখানে আমি যা লিখবো, যেমন 3D টেক্সটে ক্লিক করলাম, এখানে আমি লিখতে যাচ্ছি যে স্কেচআপ ক্লাস SKECTH স্কেচআপ CLASS।
স্কেচআপ প্লাস মানে এটা আমি এরিয়াল ব্ল্যাক, এখান থেকে আমি ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারবো চাইলে। এখানে আমি লেফট না রাইট না সেন্টার রাখবো সেটি এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখানে আমার এখানের অক্ষরগুলো কত হাইটের হবে এবং কত ইয়া হবে সেটা আমরা সিলেক্ট করে দিয়ে প্লেসে ক্লিক করব। দেখুন প্লেসে ক্লিক করলেই আমি এখানে রাখতে পারছি যে স্কেচআপ প্লাস। এটা হচ্ছে টেক্সট লেখা, তো আমি এটাকে খাড়া করতে চাচ্ছি, মানে উপরে এটা তো এখন শোয়ানো, তো আমি হচ্ছে যেটা সোজা হয়ে দাঁড়াবে। তো দেখুন স্কেচআপ লিখলাম। আপনারা বিভিন্ন 3D টেক্সট এখানে থেকে ইজিলিভাবে লিখতে পারেন এবং ইজিলিভাবে আপনারা মডেলগুলো করতে পারেন। বেসিক্যালি আমরা এরপরে ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে একটি অটোক্যাডের প্ল্যান নিয়ে এসে কীভাবে 3D করতে হয়। আমরা 2টা ক্লাসে যে টুলসগুলো শিখলাম এই টুলসগুলো দিয়েই আমরা সব কাজ, টুকটাক যে কাজগুলো মডেল করতে বা ডিজাইন করতে যে কাজগুলো লাগে সেগুলো করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।